প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ডুমুরির ফল। তো ডুমুরির ফল আজকে নিয়ে আইলো আমার নাতি ছেলে, পাড়িয়ে নিয়ে আসে অনেকগুলো। কতগুলো ফল দেখেন, আর কত সুন্দর। ওই ফলগুলো আমি সুন্দর করে কেটে রান্না করব। ডুমুরির ফল অনেক উপকার আছে। ডুমুরির ফল একটা ঔষধি, শরীরের জন্য খুবই ভালো। ডুমুরি ফল রান্না করে খালি শরীরের জন্য খুবই ভালো, একটা ঔষধি কাজ করে। ডুমুরির ফল সব ব্যাপারে উপকার। তাই এরকম এই ফলগুলো আপনারা রান্না করে খাইয়ে দেখবেন যে কত মজা লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুরি ফল বোনা করব। আর হাতে একটু তেল মেখে নিতে হবে, তা নাহলে এই ডুমুরির ফলের যে কষ, হাত আটা আটা হয়ে যায়, একদম কাঁঠালের মতো কষ। তাই আমি হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি যাতে কষটা আমার হাতে না লাগে। এখন আমার সবগুলো ডুমুর বাছা হয়ে গেছে। এখন আমি ওর উপরতে করে নেব, চাইছে ছাল নেব। ওর ভিতরে তো অনেকে আছে যে পাটায় ছেঁচে নেয়, ছেঁচে নিলেই ওর ভিতরে যে ও বিচি এড়াতে চায় না, ওর সাথে লেগে থাকে আর পটপট করে। কিন্তু বিচিগুলো আমার দরকার নেই। আমি ওর উপরেতে ছাল নিয়ে নিছি, নিয়ে ওর উপরতে কেটে কেটে ছাল নিয়ে নিছি। আর মাঝের যে বিচিওয়ালা অংশটুক, ওইটুকু আমি রাখিনি। এখন আমি কেটে কেটে নেব, আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডুমুরির ফল কেটে নিতে হবে। প্রথমে বুটাটা ফেলে দিয়ে তারপরে ভালো করে এভাবে উপরেতে চাইছে নিতে হবে, আর মাঝের অংশ থেকে যাবে, উপরতে নিতে হবে, যে এইভাবে নিতে হবে। জলপাইও এইভাবে মানুষ কাটিয়ে নেয় আচার করার সময়, বিচি ফেলে দেয়। এই যে এইভাবে ওর ভিতরে বিচি থাকলেই ওই বিচি পটপট করে, এই কারণে আমি ভিতরের অংশ নেব না, আর পাটাইও শেষমা না। উপরেরতে আমি ডুমুরগুলো নিয়ে নেব এইভাবে। ডুমুরের ফুল আপনারা কেউ দেখেছেন? যদি দেখে থাকেন তা কমেন্টে জানাবেন আমাদের। ডুমুর এইভাবে কেটে কেটে নিয়ে অনেক সময় লাগে, কিন্তু সহজ রান্না, খুব সহজভাবে রান্না করা যায়। এগুলো আমার সব কাটা শেষ। এখন আমি এর ভিতরে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ওর ভিতরে কী দেখেন। ওইগুলো বিচিগুলো থাকলেই পটপট করে, এই জন্য আমি উপরেরতে ছাল নিয়ে নিছি, আর ভিতরেরগুলো আমি ফেলে দিছি, ভিতরের অংশগুলো আমি ফেলে দিছি। এখন আমি চুলায় চলে এসেছি। ওই ডুমুরটা 5-6 ধোয়া দিয়ে নিছি, অনেক ময়লা টয়লা থাকতে পারে। ধোয়া দিয়ে নিয়ে এখন পানি দিয়ে এটারে জ্বালাবো, জ্বালাইয়ে তারপরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব সুন্দর করে। মানে ভাপ দেবো, ভাপ দেওয়ার পরে আবার মশলা দিয়ে কষাইয়ে আমি রান্না করব। এখন এটা হালকা একটু লবণ দিয়ে ঢেকে দেব। এখন ঢেকে রাখবো, জাল হতে থাক। জালটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নেব। এখন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চিংড়ি মাছ আগে থেকে মাখানো ছিল এগুলো দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি প্রথমে, আর একটু কাইলে জিরে দিয়ে দিচ্ছি। কাইলে জিরে দিলে কাইলে জিরে একটা বাসনা খায়, ভালো লাগে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে নিয়ে। এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি বড় চিংড়ি মাছ ছোটো ছোটো করে কাটিয়ে নিয়েছি পিস করে। অত বড় চিংড়ি মাছ না দিয়ে ছোটো করে এই যে কাটিয়ে নিয়েছি, হলুদ লবণ মাখায় রাখিছি। এখন দিয়ে দিলাম ডুমুরির ভিতরে। চিংড়ি মাছ দিলে অনেক দ্বিগুণ স্বাদ হয়। আর চিংড়ি মাছটা আপনারা নাও দিতে পারেন, যদি মনে চায় নাও দিতে পারেন। এমনিও রান্না করা যায়, নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়। তারপরে শুটকি মাছ দিয়ে রান্না করে অনেকে আছে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দ্বিগুণ স্বাদ হয় এই ডুমুরির ফলে। এখন রসুন আর জিরে বাটা এগুলো দিয়ে দিলাম।
এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল যখন ভেসে উঠবে তখন আমি ডুমুরির ফলটা দিয়ে দেবো। ভাপ দিয়ে রাখিছিলাম, এই যে আগে থেকে ভাপ দিয়ে রাখিছিলাম, এই ডুমুরির ফলটা আমি এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে রাখবো, জাল হতে থাক। ডুমুরি ফলটা একটু জাল লাগে, আগে থেকে ভাপ দিয়ে নিছি। এখন এই পানি দিয়ে কষাবো, তারপরে ভালো করে কষানো হলে আর একটু পানি দেবো। দিয়ে একটু জাল দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু তরকারি হয়, খুবই ভালো মজার খাবার এটা। এখন আমি ঢেকে রাখলাম। এখন আমার পানিটা, ডুমুরির তরকারির পানিটা টেনে গেছে। এখন আর একটু পানি দেব, দিয়ে আমি ঢেকে রাখবো। এই পানিটুক টাইনে গেলেই, জাল হয়ে টাইনে গেলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। পানি আমার পরে যে ঝোলের পানি দিয়েছিলাম সে পানি টাইনে গেছে। এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই মজার হবে না খাবারটা। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমার ডুমুরির তরকারিটা রেডি। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।